দুজনেই খুব খুশি হতো। আমি খেলতে যেতাম, প্রাইজ টাইজ নিয়ে এলেও দুজনেই খুব খুশি হতাম। ওই মুখের হাসির জন্যই আজ পর্যন্ত খেলে যাওয়া। কালকে খারাপ লাগছিল ম্যাচের পর ওই জিনিসটা নিয়ে, যে ভালো খেললেও যদি কেউ না দেখতে পারে তাহলে সেটার কোনো মূল্য হয় না। যতজনাই দেখুক, মা বাবা দেখাটা আলাদা। সমস্ত চ্যাম্পিয়ন প্লেয়ারদের পেছনে থাকে একটি করে কমিটমেন্টের গল্প, একটি করে আত্মত্যাগের গল্প, যে আত্মত্যাগ তাদেরকে ইস্পাত দৃঢ় করে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। শিমুর আলীর এই ছেলের কমিটমেন্টের কাহিনী গোটা বাংলা দেখেছে। শিমুর আলী স্টেশন থেকে 15 মিনিটের দূরত্ব প্রিয়নগর। সেই প্রিয়নগরেই ছোট থেকে মানুষ হয়েছেন অর্ণব। অর্ণবের বাড়িতে যাওয়ার পথেই পরে সংস্কৃত সংঘের খেলার মাঠ। এই মাঠেই ছেলেবেলা থেকে ফুটবল শেখা অর্ণবের। অর্ণবের দাদা অয়ন আর ওদের বাবা মা, 4 জনের সাজানো সংসার ছিল ওদের। 2021 সালে বাবা পরলোক গমন করেন। তারপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অর্ণবের মা। আর তখন থেকেই লড়াই শুরু। ফুটবল খেলবেন না সংসার চালানোর জন্য অন্য কিছু বেছে নেবেন। বাবা চলে যাওয়ার পর সংসারের টানাপোড়েনের মধ্যেই বাধ্য হয়ে ফুটবল ছাড়তে হয় অর্ণবের। একসময় সিকিউরিটি গার্ডের কাজে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলকে রুখে দেওয়া অর্ণব দাস। মায়ের ইচ্ছা ছিল বড় হয়ে ছেলে ফুটবলার হোক, 3 প্রধান দাপিয়ে খেলুক, জাতীয় দলের জার্সি গায়ে চাপাক। কিন্তু সংসারের পাক চক্রে পড়ে ছেলেটি হারিয়ে যাচ্ছিল ফুটবল থেকে। কিন্তু তাকে উদ্ধার করল পাঠচক্র, যেন পাক থেকে তুলে আনলো তাকে। মাকে লুকিয়ে পাঠচক্রে যোগ দিয়েছিলেন অর্ণব দাস। আর কলকাতা লিগে যে সে খেলছে এ কথা জানতই না অর্ণবের মা, আর জানাও হবে না। অর্ণব মাকে জানাতে চায়নি, কেননা মা চাইতো না আর ছেলে হয়তো ফুটবল খেলুক। মানসিক ভারসাম্যহীন মায়ের কাছে গোটা পৃথিবীটাই হয়ে গেছিল ফ্যাকাশে। আর এখন পুরোটাই অতীত। অর্ণব বলছিলেন, ছোটবেলায় যখন ফুটবল খেলে ট্রফি জিতে বাড়ি আনতো, তখন বাবা মায়ের চোখে মুখে হাসি ছিল দেখার মতো। সেই হাসিটা খুব মিস করে এখন সে অনেক দিন হলো। আর কখনো তা ফিরেও পাবে না সে। গতকাল যখন ম্যাচটা জিতেছিল তখন হয়তো মনে পড়েছিল অর্ণবের ওই হাসি মুখ দুটি। বাড়িতে সাজানো সারি সারি ট্রফির দিকে তাকিয়ে সেই পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছিলেন অর্ণব দাস। দুদিন আগে মাকে দাহ করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঠচক্রের গোলের নিচে দাঁড়িয়েছিলেন অর্ণব। বুকের গভীরে ছিল হয়তো একটা দৃঢ় প্রত্যয়, যে কারণে লড়াই করার সাহস হয়তো সে পেয়েছিল। এত সাহস কোথায় পেলে অর্ণব? এভাবে উদাহরণ এঁকে দিলে বাংলার বুকে বহু যুবকের প্রেরণা হয়ে গেল ওই 90টা মিনিট। এটুকু বলো, মায়ের সঙ্গে তোমার স্মৃতি কি ছিল? কিভাবে তোমার মা ফুটবলের জন্য এগিয়ে এসেছিলেন, কিভাবে তোমার মা সাহায্য করেছিলেন? পুরনো কয়েক বছর যদি তুমি ফিরে যাও। পুরনো ফিরে যেতে গেলে খালি মা না, বাবাকেও টানতে হবে। কারণ অবশ্যই বাবা শুরু করে এই লাইফটা, ফুটবল জীবনের উদ্যোক্তা বাবা আমার। তো বাবার সাথে সাথে মা, বলে মা বাবার মতো না, একটা ফ্রেন্ডের হতো হিসাবে মিশতাম। তো বেশি কিছু ব্যাকে যেতে চাই না। তো বাবা চলে যাওয়ার পর 4 বছর যখন মারা যায়, তো 4 বছর ধরে মার মুখে আমি হাসি দেখিনি কোনো দিন। আর ওই যে শোকে আস্তে আস্তে ওই টাইমটা হলো, তো খুব খারাপ সময় ছিল একটা আমার। কিন্তু কিছু করার নেই, যেটা আমার দায়িত্ব সেটা আমি করেছি, আর যেটা ভগবান লিখেছে সেটা হয়েছে। আর কিছু না। বাবা চলে যাওয়ার পর মায়ের লড়াইটা তুমি সামনে থেকে দেখেছিলে,
মা কীভাবে তোমাকে উৎসাহ জাগিয়েছিলেন ফুটবলের ক্ষেত্রে? মা বলেছিল খেলতে থাক, যা হবে হবে, তুই খালি খেলাটা ধরে রাখ। এবং তুমি তো মাঝখানে একসময় প্রায় খেলাটা ছেড়ে দিয়েছিলে, এবং সেখান থেকে কি মায়ের কথা অনুযায়ী আবার ফিরে আসা? না, মা বাবা মারা যাওয়ার 3 মাস পর থেকেই মা একটু মানসিক ভারসাম্যহীন হয়ে ওঠে। তো ওই টাইমটা একটুখানি ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছিল, তো আমি খেলাধুলা ছেড়ে সিকিউরিটি গার্ডের কাজে যেতাম। তো কিছু মাস কাজ করার পর ভাস্কর জেঠু যখন বলে যে আবার একটা ডাক এসছে পাঠচক্রতে আবার, তো তখন আমি আবার জয়েন করি পাঠচক্র। সেখান থেকেই আবার লাইফ স্টার্ট। মা জানতেন যে তুমি এই পাঠচক্রে আবার নতুন যাত্রা শুরু করেছিলে? সত্যি কথা বলতে না, কারণ মেন্টালি স্টেটটা তখন অন্য জায়গায় মা, আর তখন কথাবার্তা বলা একদমই বন্ধ করে দিয়েছিল। তো ঠিক ফুটবলের সঙ্গে তো এই যে তোমার মা যে শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ ছিল, সেটা কীভাবে চালিয়ে নিয়ে যেতে? চালিয়ে নিয়েছি, এবার চলতে তো হবেই। দুটো আলাদা লাইফ, একটা নিজের দায়িত্ব, দুটোই দায়িত্ব। এবার আলাদা আলাদা পার্ট, একটা ফুটবল, একটা পার্সোনাল লাইফ, একটা প্রফেশনাল লাইফ একটা। তো মানুষ যা করে তার বাবা মায়ের জন্য করে, প্রত্যেকের একটা থাকে যে ফুটবল খেলে নিজের বাবা মাকে ভালো জায়গায় রাখ। সেই স্বপ্নটা তোমার পূরণ হলো না, তো ভবিষ্যতে সেই আক্ষেপটা কীভাবে পূরণ করবে? কালকে খারাপ লাগছিল ম্যাচের পর ওই জিনিসটা নিয়ে, যে ভালো খেলেও যদি কেউ না দেখতে পারে তাহলে সেটার কোনো মূল্য হয় না। যতজনাই দেখুক, মা বাবা দেখাটা আলাদা। তো খেলতে চাই, ভবিষ্যতে দেখা যাবে। ছোটোবেলায় যখন খেলতে, তখন যখন ভালো খেলে আসতে, তখন মা বাবা উৎসাহ দিতেন? হ্যাঁ, খুব উৎসাহ দিতেন। দুজনেই খুব খুশি হতো। আমি খেলতে যেতাম, প্রাইজ টাইজ নিয়ে এলেও দুজনেই খুব খুশি হতাম। ওই মুখের হাসির জন্যই আজ পর্যন্ত খেলে যাওয়া। এই মনের জোরটা পেলে কোথা থেকে? যদি কালকের কথাটায় আসি, এই মনের জোরটা পেলে কোথা থেকে? মনের জোর ঠিক না, থেমে থাকলে তো হবে না, জীবনে এগিয়ে চলতে থাকতে হবে। এবারে আনন্দটা কার জন্য শেয়ার করুন? আনন্দ এই জিনিসটা আমি বলতে পারছি না ঠিক, যেটা আমার দায়িত্ব। পুরো টিমটাকে আমি থ্যাংক ইউ বলবো, পাঠচক্র টিম, ইউনাইটেড টিম। আনন্দ শেয়ার করার মতন আমার মনে হচ্ছে না, যে জাস্ট নিজের দায়িত্বটা পালন করেছে আর কিছু। আনন্দটা নিজের মধ্যেই থাক। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।